হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সি প্রোগ্রামের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ এসব নির্ণয় করা যায়। এগুলোকে এরিথমেটিক অপারেশন বলে। তো প্রথমে আমরা কোড ব্লকসটি ওপেন করে নিই। এখন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলটিকে আমরা সেভ করে নিই। এই পর্যায়ে আমরা প্রথমে সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটা রয়েছে সেটা লিখে ফেলব। এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। এখন যদি আমরা চাই কোনো দুটি সংখ্যা যোগ করতে বা বিয়োগ করতে, গুণ করতে বা ভাগ করতে, তাহলে প্রথম দুটি আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ইন্টিজার ভ্যালু নির্ণয় করতে পারি, যেটি হচ্ছে হোল সংখ্যা, যেমন -1, 0, 1, 2, 3, 4, যে কোনো হোল সংখ্যা। তো আমরা ভগ্নাংশ নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফ্লোট ভ্যালু ইউজ করতে হবে, যেমন হচ্ছে -3.14 বা তো আমরা যখন কোনো ভগ্নাংশ নির্ণয় করব তখন হচ্ছে আমরা ফ্লোট ভ্যালু ইউজ করব। বাট আমরা এখন চাচ্ছি যে ইন্টিজার ভ্যালু যোগ করতে বা বিয়োগ করতে, সেক্ষেত্রে আমরা ইন্ট ভেরিয়েবল ইউজ করতে হবে। প্রথমে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব, ইন্ট এ, ইন্ট বি। তো আমরা এক লাইনে জিনিসটাকে ডিক্লেয়ার করতে পারতাম, বাট আমরা যেহেতু একদম বেসিক লেভেলে রয়েছি, তো আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ ডিটেলস দেখে তারপর করব, যাতে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারি। চাইলে আমরা এই জিনিসটিকে সরিয়ে ইন্ট এ কমা ডি লিখতে পারতাম, তাহলেও জিনিসটা সঠিক হতো। বাট আমরা স্টেপ বাই স্টেপ লিখব। এখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি, যেটা নাম দিতে পারি ইন্ট সাম। সাম হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা এ আর বির যোগ বা গুণ যে কোনো ধরনের এরিথমেটিক অপারেশনকে শো করবে। এই পর্যায়ে আমরা এ এবং বির ভ্যালুকে ইনপুট দিব। সেক্ষেত্রে a ইকুয়াল 20, বি ইকুয়াল 30, চাইলে আমরা যদি স্ক্যানএপ ইউজ করতাম তাহলে আমরা বাইরে থেকে ইনপুট দিতে পারতাম, বাট আমরা কোডের মধ্যে এ আর বির ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। তো আমরা চাচ্ছি যে সামের মধ্যে এ যোগ বির ভ্যালুটা শো করবে। তো এটা আমরা যদি চাইতাম তাহলে এ আর বি এর ভ্যালুটা গুণ করে দিতে পারতাম, সেটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। এখন আমরা যেহেতু এ আর বি এর ভ্যালুটা শো করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রিন্টএফ ইউজ করতে হবে। আমরা লিখব সাম ইজ পার্সেন্টেজ ডি কমা সাম। তো পার্সেন্টেজ ডি লেখার পরে আমরা যেহেতু সাম লিখেছি, তো এই অংশটিতে আমাদের সামের ভিতর যে ক্যালকুলেশনটা রয়েছে সেটা সম্পূর্ণ হবে এবং আমাদেরকে এটা আউটপুট হিসেবে শো করবে। আমরা যদি এখন এটিকে রান করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাম ইজ 50। সো আমরা জিনিসটাকে হয়তো বুঝতে পেরেছি। যদি জিনিসটা বুঝতে না পারি, আমার ভিডিওটা দু একবার রিপিট করলে হয়তো আরো ক্লিয়ারলি বোঝা যাবে। আমরা এখন যদি চাচ্ছি যে জিনিসটাকে বিয়োগ করতে, সেক্ষেত্রে আমরা a মাইনাস বি লিখলে, এখন যদি আমরা জিনিসটাকে রান করি তখন দেখতে পাবো -10, যেহেতু আমাদের এ হচ্ছে 20 আর বি হচ্ছে 30। এখন যদি আমরা চাই জিনিসটাকে গুণ করতে, তখন দেখি 600। সো আমরা হয়তো বুঝতে পেরেছি। আমরা চাইলে জিনিসটাকে এখানেও করতে পারতাম, বাট আমরা সাম ভেরিয়েবলটা এক্সট্রা নিয়েছি যাতে আমাদের জিনিসগুলো চেঞ্জ করতে সুবিধা হয়। এই তো শুধু যে আমরা ইন্টিজার ভেরিয়েবলগুলো এইভাবে করতে পারবো সেটা না, আমরা চাইলে ফ্লোট
ফ্লোট সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। সেক্ষেত্রে আমরা ফ্লোট দুটো সংখ্যা নিয়ে দেখি। সেক্ষেত্রে আমরা এর ভ্যালু দিয়ে দেব 20.50, 3 ভ্যালু দিয়ে দেব 3.50। তো সাম ঠিক আছে। এখানে পার্সেন্টেজ জি পরিবর্তে হবে হচ্ছে পার্সেন্টেজ এফ। আমরা আগে শিখেছি যদি আমরা ফ্লোট নির্ণয় করি সেক্ষেত্রে পার্সেন্টেজ এফ হবে। ক্যারেক্টার ভ্যালু নির্ণয় করতে হলে পার্সেন্টেজ সি, এবং হচ্ছে আমরা যখনই ইন্টিজার ভ্যালু নির্ণয় করবো তখন পার্সেন্টেজ ডি হবে। তো এখন আমরা জিনিসটাকে রান করে দেখি। 625.25। সো আমরা দেখতে পাচ্ছি ফ্লোট ভ্যালু শো করতেছে। আমরা যদি চাই যোগ করতে, 51.000। সো আমরা হয়তো দেখতে পাচ্ছি যে আমরা ফ্লোট ভ্যালু নেওয়ার পরবর্তীতে এটা ফ্লোট ক্যালকুলেশন করে দিচ্ছে। জিনিসটাকে আরো সুন্দরভাবে বোঝানোর সুবিধার্থে আমি কিছু কোশ্চেন রেডি করেছি যেগুলো আমরা প্র্যাকটিস করবো এখন। তো কোশ্চেনগুলো আমি পাশাপাশি আগে অ্যাসাইন করে নিই, তারপর কোশ্চেনগুলোকে আমি পাশাপাশি রেখেছি যাতে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, প্র্যাকটিস ওয়ান কোশ্চেনটা হচ্ছে টেক থ্রি ইন্টিজার ভেরিয়েবলস এ বি অ্যান্ড সি। পরবর্তীতে বলা হয়েছে অ্যাসাইন ভ্যালু অফ থ্রি ভেরিয়েবলস এ ইকুয়াল হচ্ছে 10, বি ইকুয়াল হচ্ছে 20, সি ইকুয়াল হচ্ছে 30। আমাদের একইভাবে এ বি এবং সির মান নিতে হবে। নাও প্রিন্ট দ্য সাম অফ থ্রি দিস ভেরিয়েবল। সো আমাদের তিনটের সাম বের করতে হবে। তো ভেরি সিম্পল, আমরা প্রথমেই দেখেছি এটা যেহেতু। সো আমরা তিনটে নিয়ে দেব, ইন্ট এ, ইন্ট বি অ্যান্ড ইন্ট সি। সো এখন এ ইকুয়াল 10, বি ইকুয়াল 20, সি ইকুয়াল 30। ডান। এখন আমরা ইন্ট সাম নিব, সাম ভেরিয়েবলটা নিব, আর সামের ভ্যালু হবে হচ্ছে তিনটে সংখ্যার যোগ। এই পর্যন্ত আমরা ক্লিয়ার। তো পরবর্তী লাইনে আমাদের কি করাতে হবে, আমাদেরকে এটার ভ্যালু শো করাতে হবে। প্রিন্ট এফ সাম ইজ পার্সেন্টেজ ডি সাম। তো এখন আমরা জিনিসটাকে রান করে দেখি। সাম ইজ 60। সো হয়তো আমরা জিনিসটাকে বুঝতে পেরেছি। এখন আমরা চাইলে জিনিসটাকে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করতে পারতাম। আমরা যদি চাইতাম যে মাইনাস সি হবে, তারপর যদি আমরা রান করি তাহলে অ্যান্সার 0 আসার কথা। সাম ইজ 0। সো উই থিঙ্ক উই আর ক্লিয়ার। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনে যাব, এটাকে মুছে ফেলি। দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে রাইট প্রোগ্রাম টু ক্যালকুলেট এরিয়া অফ এ স্কোয়ার। সো আমাদেরকে একটা স্কোয়ারের এরিয়া নির্ণয় করতে হবে। আমরা জানি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে তোমার লেন্থ ইন্টু লেন্থ বা এ স্কোয়ার। সাইড দেওয়া আছে, মানে আমাদের এখানে এর পরিবর্তে আমরা ইন্ট সাইড ধরবো, ইন্ট সাইড। আমরা ইন্ট এও ধরতে পারতাম, এটা আমাদের নিজেদের উপর। তো যেহেতু লেখা আছে সাইড ইজ গিভেন, সো আমরা এখানে সাইড ধরে নিলাম। এখন এখানে আমরা সাইডটার মানটা বাইরে থেকে ইনপুট দিব। সেক্ষেত্রে আমরা স্ক্যানএফ ইউজ করব। আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন পরবর্তী লাইনে যাব, সেখানে আমরা এটার ভ্যালু শো করব। পরবর্তীতে আমরা সাম লিখেছি, এখানে আমরা এরিয়া লিখছি কারণ আমরা কোনো কিছু এরিয়া বের করতে চাচ্ছি। সাইড ইনটু সাইড। তো এই হচ্ছে আমাদের কোড। আমরা যদি এটাকে রান করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো।
আমরা যদি সংখ্যা দিই 2, তাহলে এরিয়া ইজ 4। আমরা আরেকবার রান করি। আমরা যে কোনো সংখ্যা দেই হচ্ছে 5, এরিয়া হচ্ছে 25, কারণ আমাদের অলওয়েজ স্কোয়ার করে দিচ্ছে নাম্বারটা। তো আমরা চাইলে জিনিসটাকে আরো সুন্দর করে লিখতে পারতাম। আমরা যে প্রথমে লিখতাম প্রিন্ট এফ ইনপুট সাইড, এগুলো সবগুলো সিকোয়েন্স ওয়াইজ কাজ করে। আমরা প্রিন্টএফ আগে লিখলে প্রথমে প্রিন্টএফ এর কাজটা সম্পূর্ণ হবে, তারপর স্ক্যানএফ এর, তার পরবর্তী প্রিন্টএফ এর। তো আমরা প্রথমে চাচ্ছি স্ক্রিনে আমাদের ইনপুট সাইড দেখাবে, যাতে আমরা নাম্বারটা দিতে সুবিধা হয় বা আমরা ইজিলি বুঝতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে প্রিন্টএফ দিয়ে ইনপুট সাইড দিয়েছি। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে বুঝতে পারবো যে আমাদের শো করছে ইনপুট সাইড। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখন একটা মান দিতে হবে। মানটা আমরা দিলাম 5, এরিয়া ইজ 25। তো আমাদের কোডটা আরো সুন্দর করে বোঝা যাচ্ছে। তো আমরা চাইলে কোডটাকে যত ইচ্ছা তত সুন্দর করে তৈরি করতে পারি। আমরা চাইলে এখানে আগের মতো একটা সাম ভেরিয়েবল নিতে পারতাম, সামের ভ্যালু আমরা অ্যাসাইন করে দিতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা এখানে শুধু সাম লিখলেই আমাদের কোডটা হয়ে যেত। আমাদের কোডাদের কাজ হচ্ছে কোডটা যত সহজে করা যায়, বাট যত সুন্দর করে আর কি রিপ্রেজেন্ট করা যায়, যাতে অন্য কেউ যদি আমাদের কোডটা দেখে তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারে। যেহেতু আমরা ছোট ছোট প্রজেক্ট করতেছি সেক্ষেত্রে আমরা ডিটেলস লিখবো। আর যখন আমরা বড় বড় প্রজেক্ট করবো তখন আমাদের কাছে এত সময় থাকবে না যে আমরা প্রতিটা জিনিস এত ডিটেলসে করি। তো আপাতত আমরা ডিটেলসে শিখবো। এখন আমাদের ইনপুট সাইড আমরা দিলাম 5, এরিয়া ইজ 25। সো আমরা হয়তো বুঝতে পেরেছি। এখন আমাদের তৃতীয় কোশ্চেনটা আমরা দেখব। রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট এরিয়া অফ এ সার্কেল। একটা সার্কেলের আমাদের এরিয়া বের করতে হবে। আমরা জানি সার্কেল ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। সো আমরা কোশ্চেন দেখে বুঝতে পারছি আমাদের এখানে ফ্লোট ভ্যালু নিতে হবে। আর আমরা জানি সার্কেলের জন্য রেডিয়াস দরকার হয়। তো আমরা ফ্লোট রেডিয়াস নিয়ে নেই, ফ্লোট ফ্লোট ডিক্লেয়ার করে নিই, ফ্লোট রেডিয়াস। শুধু যে আমরা রেডিয়াসটাকে যে ফ্লোটে নিব সেরকম না, আমরা ফ্লোটটা ইউজ করছি কারণ আমাদের পাই আছে, পাইয়ের মান 3.14, সেই জন্য আমরা ফ্লোট ইউজ করেছি। এই ফ্লোটের মানটা, আমরা রেডিয়াসের মানটা আমরা বাইরে থেকে ইনপুট নিব। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমাদের আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। আমরা ফ্লোট সাম ডিক্লেয়ার করে নিলাম। সাম ইকুয়াল হচ্ছে পাই 3.14, এটুকুই দিলাম। 3.1416 লেখা লাগবে না, 3.14 লিখলেই এনাফ। তারপরে হচ্ছে গুণ, তারপর হচ্ছে রেডিয়াস ইনটু রেডিয়াস। ওকে, এখন আমরা চাই এটার ভ্যালুটা শো করতে, সেক্ষেত্রে আমাদের আগের মতোই প্রিন্টএফ ইউজ করতে হবে। এরিয়া ইজ, এখন আমরা পার্সেন্টেজ এফ ইউজ করবো। আমরা জিনিসটা আগে বলেছি যে আমাদের ফ্লোট ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে পার্সেন্টেজ এফ ইউজ করতে হয়। ওকে, এখন আমরা জাস্ট সামটা লিখে নেব, আমাদের স্টেটমেন্ট ক্লোজ করে নিব। এখন জিনিসটিকে রান করব। আমাদের এরিয়া 0 দেখাচ্ছে, হয়তো বা আমাদের কোডে কোনো ভুল আছে, আমরা দেখে নিই। সো আমরা এখানে ডি ইউজ করেছি, এটার পরিবর্তে আমরা এফ ইউজ করব। নাও এখন আমরা রান করে দেখি। 4, এরিয়া ইজ 50.24002। এখন আমরা যদি চাই আগের মতো কোডটা আরো সুন্দর করতে, সেক্ষেত্রে আমরা এখানে উপরে প্রিন্টএফ লিখবো। আমরা এখানে শো করতে চাচ্ছি ইনপুট
রেডিয়াস এখন যদি আমরা এটাকে রান করি, প্রথমে আসবে ইনপুট রেডিয়াস, তো আমরা দিলাম 4, অ্যান্সার ইজ এরিয়া ইজ 50.24002। হয়তো আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তো এইভাবে আমাদেরকে জিনিসটা সুন্দর করে লিখে নিতে হবে, কোডটা সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, যাতে অপরপক্ষ বা যে আমাদের কোডটা দেখবে সে সুন্দর মতো বুঝতে পারে। আমাদের সবগুলো সিকোয়েন্স ওয়াইজ কাজ করেছে, প্রিন্টএফ কাজ করেছে, তারপরে স্ক্যানআপ ইনপুট দিলাম, তারপর আমরা সাম ডিক্লেয়ার করে নিলাম, প্রিন্টএফ এর মাধ্যমে আমরা সাম সাম দিয়ে দিলাম, এবং সর্বশেষে আমাদের এই অংশটা তোমার সম্পন্ন হয়েছে। ওকে, তারপর আমাদের ভ্যালু শো করছে। তো এই হচ্ছে আমাদের ভিডিওটা। ভিডিওটা হয়তো বা একটু বড় হয়ে গেছে, বাট আমি যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো ডিটেলস আলোচনা করব। আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে কারণ দেশের অবস্থা ততটা ভালো না, তো সেক্ষেত্রে সব জায়গায় নেট অনেক স্লো। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। ওকে, আজ এই পর্যন্তই।